কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। কৃষকের অর্থনৈতিক চাঙ্গা হলে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। থাকা, খাওয়া, ট্রেনিং কন্টিনিউয়াসলি, এটা আমাদের আদিজাত, এটা আমাদের জিআই পণ্য। শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করে নিয়ে আসা। অ্যাকচুয়ালি আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে এই ব্ল্যাক বেঙ্গলের ব্যাপারে আমরা বড় ধরনের প্রজেক্টে যাচ্ছি ইনশাআল্লাহ। সো এই প্রজেক্টের মূল উদ্দেশ্য সেটা হলো শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করে নিয়ে আসা, এবং এই ব্যাপারে সরকারও আমরা নিজেরও একটা প্ল্যান করছি যাতে করে তারা এই ধরনের প্রজেক্ট করতে আগ্রহী হয়। যেটা আপনার সাথে শেয়ার করা হয়েছিল, এই প্রত্যেকটা উদ্যোক্তাকে, নতুন উদ্যোক্তা যারা, তাদেরকে ফার্স্ট ট্রেনিং দেওয়া হবে যে ছাগলের লালন পালন, খাদ্য থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে, এবং সেটা 7 দিনের। সেটা আপনাদের যে ইনস্টিটিউট আছে ওইটাতেই আমি থাকা, খাওয়া, ট্রেনিং। উদ্যোক্তাদেরকে আমরা বিভিন্নভাবে কালেক্ট করব। এটা আমরা প্রথম দিকে সারা বাংলাদেশে 1 থেকে 150টা শুরু করব। শুরু করার পরে ওইখান থেকে আমরা এটারে আবার মাল্টিপ্লাই করাবো, তো তাদের বিক্রিটাও কনফার্ম থাকবে। আর আমরা 100% ব্ল্যাক বেঙ্গলে যাব, 100% ব্ল্যাক বেঙ্গলে যাব। যার কারণে আমি নিজেই আমি ব্ল্যাক বেঙ্গল এনে কাজ শুরু করেছি। এটা আমার ব্যবসা না, কিন্তু যেহেতু আমি শত না হাজার উদ্যোক্তাকে এটাতে উৎসাহিত করতে চাই, সো আমি মনে করি একটা লোকের আমি উৎসাহ দেওয়ার আগে আমি নিজের শিওর হই অ্যাকচুয়ালি এটার বর্তমান, ভবিষ্যৎ, সমস্যা, সুবিধা এই সম্পর্কে আমি নিজে জানা। যার কারণে আমি এখানে 22টা ব্ল্যাক বেঙ্গল গোট এনে আমি স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ এর ভিতরে 2-3টা প্রেগনেন্ট। আজকে আমাদের মাত্র 2 মাস হয় নাই, তারও কম সময় আমরা স্টার্ট করেছি। সো আমাদের এখানেও যখন বাচ্চা হবে আমরা শুধু মাল্টিপ্লাই করব এগুলিকে। আর পরবর্তীতে আমি বিশ্বাস করি এই ব্ল্যাক বেঙ্গলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আছে, সাধারণত ব্ল্যাক বেঙ্গলের রোগ ব্যাধি অলমোস্ট নীল। সেকেন্ড, আমরা রাইট, আমাদের এনভায়রনমেন্টের, এটা আমাদের আদিজাত, এটা আমাদের জিআই পণ্য, এবং এটা যদি আমরা এটার প্রোডাকশন রেট ইস অ্যাবাউট 14 মাসে দুইবার বাচ্চা দেয়, না 2বার বাচ্চা দেয়। ওয়েল, যদি কারোর কপাল খারাপ হয় 4টা, কপাল ভালো হইলে 6টাও আসতে পারে। হ্যাঁ, এটা এর উপরে নির্ভর করে। তা আমি নিজে করতেছি যে আমি প্রেগনেন্ট অবস্থায় কেমন ফুড দিতে হবে, আমার নিজের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি নিতে চাচ্ছি। যার কারণে আমি নিজেই খামারটিকে আমি স্টার্ট করেছি। আমি বিশ্বাস করি এই চিন্তার উপরে আমাদের কয়েক হাজার ছেলে মেয়ে সারা বাংলাদেশে এটাকে এন্টারপ্রেনার হিসাবে সামনে এগিয়ে আসবে, এবং তাদের ভবিষ্যতের ভিতরে আগামী দিনে উজ্জ্বল হবে।